আজকে আপনারা জানেন যে উত্তরপ্রদেশের কানপুরে আই লাভ মোহাম্মদ সাল্লাম লেখার কারণে বেশ কিছু ভাইদের উপরে এফআইআর দর্জ করা হয়েছিল। শুধু এফআইআর দর্জ করা হয়েছে এরকমটা নয়, তাদেরকে গ্রেফতারও পর্যন্ত করা হয়েছে। আজকে ভারতবর্ষের যে ঐতিহ্য, আজকে ভারতবর্ষের যে সংবিধান, আজকে ভারতবর্ষের যে কনস্টিটিউশনকে কিভাবে যে ধ্বংস করা হচ্ছে, আজকে আমরা সেগুলোর দিকে লক্ষ্য করলে, খেয়াল করলে আমরা বুঝতে পারি। আজকে আমরা এতগুলো ভাই আপনারা উপস্থিত হয়েছেন, আজকে আমরা সকলেই নবীকে ভালোবাসি। একটু জোরে বলেন, রাসূলুল্লাহকে আপনারা সকলে ভালোবাসেন? একটু সকলে হাত তুলে দেখান তো দেখি। আপনার বাইরের ভাইরাও কি, আপনারাও কি রাসূলকে ভালোবাসেন? না, আপনারা রাসূলুল্লাহকে ভালোবাসেন না, সব আপনারা মিথ্যা কথা বলছেন। আজকে আপনারাই বলেন, আপনার আব্বাজানকে কেউ যদি গালিগালাজ করতো, আপনি কি এখানে চুপ করে বসে থাকতে পারতেন? কথা বলেন না, জোরে বলেন। কেউ বসে থাকতে পারতেন? আমার বাইরের ভাইরা কি তারা ওখানে দাঁড়িয়ে থাকতে পারতো? তারা কেউ দাঁড়িয়ে থাকতে পারতো না। তারা আজকে রাসূলুল্লাহকে গালিগালাজ করা হচ্ছে, রাসূলুল্লাহ লেখার কারণে, আই লাভ মুহাম্মদ সাল্লাম লেখার কারণে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, তাদের উপরে অত্যাচার করা হচ্ছে, তাদেরকে নির্যাতনের শিকার বানানো হচ্ছে। হে যুব সমাজ, আর তোমরা কবে বুঝবে? আজকেই জেগে ওঠো। যতদিন পর্যন্ত এই আল্লাহ পাক তোমার শরীরের মধ্যে রক্ত রাখবে, আমার শরীরের মধ্যে জীবন রাখবে, আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত আগুন উঠবে, আমরা তার আগুনটাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভেঙে দিতে দ্বিধাবোধ করব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। ভাইরা আমার, দোস্তরা আমার, আজকে আপনারা অনেকগুলো মানুষ উপস্থিত হয়েছেন। আমি আপনাদেরকে বিরাট কিছু জ্ঞান দেওয়ার মতো আমার বিশাল জ্ঞান নাই, আপনাদেরকে বিশাল সবক বা তাসাউফের জ্ঞান দেওয়ার মতো আমার নিজেরই বিশাল জাহেরি বা আমার বাতিনি ইলম সেরকম কিছু নাই। তবে আমি এতটুকু আপনাদেরকে বলতে চাই, আরো একবার আপনারা জাগ্রত হন, আপনাদের ঈমানটাকে জাগান, আপনাদের ঈমানটাকে মজবুত করুন। কারো উপরে অত্যাচার করার জন্য নয়, কারো বাড়ি ঘরকে ভাঙচুর করার জন্য নয়। আল্লাহ পাকের এই জমিনেতে রাসূলুল্লাহর মাকামকে আল্লাহ পাকের আজ পর্যন্ত যেমন ভাবে আমার রাসূলুল্লাহর ইজ্জতটা ছিল, সেই রাসূলুল্লাহর ইজ্জতকে জাগিয়ে রাখার জন্য, রাসূলুল্লাহর ইজ্জতকে বুলন্দ করে দেওয়ার জন্য আপনারা আরো একবার মানুষেরা আপনারা রাজপথে নেমে আপনারা বুঝিয়ে দেন যে আমরা শুধুমাত্র আজকে মালিয়াডাঙ্গায় আমরা প্রোগ্রাম করে যে শুধুমাত্র ক্ষান্ত হয়ে যাব এরকমটা নয়। আর যদি এরকম ভাবে রাসূলুল্লাহর বিরুদ্ধে আগুন ওঠায়, রাসূলুল্লাহর ইজ্জতের উপরে যদি আগুন ওঠে, রাসূলুল্লাহর সম্মানের উপরে যদি আগুন ওঠে, আমরা নদিয়ায় নয়, আমরা যদি প্রয়োজন হয় আমরা কলকাতায় চলে যাব, তারপরে আরো যদি প্রয়োজন হয় আমরা নিউ টাউনে যাব, তারপরেও যদি প্রয়োজন হয় দিল্লির ময়দানে গিয়ে ওখানে আমরা প্রতিবাদে ধর্নায় বলতে বাধ্য হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? আমরা দিল্লিতে গিয়ে ধর্নায় বসে যাব, গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণতন্ত্রকে মান্যতা দিয়ে, আমরা সংবিধানকে মান্যতা দিয়ে আমরা আমাদের যেগুলো যা করলে হয় সেগুলোই আমরা করতে বাধ্য হয়ে যাব। অতএব আমাদেরকে ঘাটানোর কোনো প্রয়োজন নাই। তোমরা আমাদের ইসলামের বিরুদ্ধে মাঝে মাঝে কথাবার্তা বলো, মাঝে মধ্যে আমাদের সংবিধানের বিরুদ্ধে কথাবার্তা বলো, কখন আমাদের মাদ্রাসার উপরে আগুন তোলো, কখন আমাদের মসজিদের উপরে আগুন তোলো, কখন আমাদের খাজা হুজুরের দরগাহের উপরে আগুন তোলো, বিভিন্ন রকম ভাবে নির্যাতন করো, কখনো আমাদেরকে ওয়াকাফের উপরে আগুন তোলা হয়, কখনো নোটবন্দির নামে আমাদের মুসলমান ভাইদেরকে হেনস্থার শিকার করা হয়। হে যুব সমাজ, আমি আজকে বলতে চাই, আমরা মুসলমানেরা সব রকম ভাবে নির্যাতনের শিকার হচ্ছি, সেটা আমরা তবুও মেনে নিচ্ছি। কিন্তু রাসূলুল্লাহর বিরুদ্ধে যখন কথা উঠে যাবে, কোরআনের বিরুদ্ধে যখন কথা উঠবে, মসজিদের বিরুদ্ধে যখন কথা উঠবে, মক্তবের বিরুদ্ধে যখন কথা উঠবে, আমার আল্লাহর বিরুদ্ধে যখন কথা উঠবে, আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা চুপ করে বসবো না, আর কখনোই বসে থাকতেও পারি না। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আপনারা অনেকগুলো মানুষ বসে আছেন আর অনেকগুলো মানুষ আবার দাঁড়িয়ে আছেন। কেন দাঁড়িয়ে আছেন ভাই? চলে আসেন না। আজকের দিনটা একটা দিন কষ্ট করা যাবে না? রাসূলুল্লাহর প্রেম কি আপনাদের অন্তরের মধ্যে নাই? আমরা তো এত কষ্ট করি, রোদে দাঁড়িয়ে থেকে কত কাজকর্ম করি, একটু রোদ আছে তো কি হয়েছে, একটু চলে আসেন, আপনাদের পীরের আওলাদ ডাকছি, চলে আসেন সকলে ভিতরে চলে আসেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা, যাক আলহামদুলিল্লাহ আপনারা অনেকগুলো ভাইরা উপস্থিত আছেন। আমরা সব
সব কিছু করতে রাজি, যতদূর পর্যন্ত যেতে হয় ততদূর পর্যন্ত যাব, তবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াইটা করব, গণতন্ত্রকে মান্যতা দিয়ে করব। আমরা নিজেদের আইনটাকে হাতে তুলে নেব না। আইন বিরোধী কাজ করলে আপনাদের দলে কিন্তু আমরা থাকতে পারবো না। আইনকে মান্যতা দিয়ে কাজ করবেন, আইনতভাবে কাজ করবেন। প্রয়োজন হলে আমাদের অ্যাডভোকেট ভাইজানেরা তিনারা আছেন, ওনাদের সাথে আপনারা যেটা যা করলে হয় পরামর্শ নিয়ে কাজ করবেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা, আজকেও তারা মনে করে যে তারা কেউ ভাগাভাগি হয়ে গেছে, কেউ আহলে হাদিস হয়ে গেছে, কেউ লামাঝাবি হয়ে গেছে, কেউ বেরেলি হয়ে গেছে, কেউ দেওবন্দি হয়ে গেছে, কেউ ফুরফুরা হয়ে গেছে, তারা সব ভাগাভাগি হয়ে গেছে। তাদের কোরআনের বিরুদ্ধে কথা বললে তারা কিছু করতে পারবে না, তাদের ইসলামের বিরুদ্ধে কথা বললে তারা আমাদের কিছু করতে পারবে না, তাদের রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বললে তারা আমাদের কিছু করতে পারবে না। আজকে আমরা এই মালিয়াডাঙ্গা থেকে বুঝিয়ে দিতে চাই, আমাদের যতক্ষণ পর্যন্ত তোমরা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আর তোমরা মনে করবে এরা সব ভাগাভাগি হয়ে গেছে, না সাহেব, আমরা আমাদের ভাই সে একটা মাছের সাথে একটা ভাতের সাথে অন্য মাংস খেতে পারে। আমার আরেক দেওবন্দি ভাই তিনি একটা ভাতের সাথে অন্য সবজি খেতে পারে। আমার আরেকটা বেরেলি ভাই তিনি একটা ভাতের সাথে অন্য সবজি খেতে পারে। এটা ঠিক কথা, আমি একটা ভাতের সাথে অন্য সবজি খেতে পারি, কিন্তু যখন কোরআনের বিরুদ্ধে কথা উঠবে, ইসলামের বিরুদ্ধে কথা উঠবে, শরীয়তের বিরুদ্ধে কথা উঠবে, রাসূলুল্লাহর যখন বিরুদ্ধে কথা উঠবে, আমরা তখন আর কোনো দলাদলি দেখবো না, আমরা তখন আর কোনো ভাগাভাগি দেখবো না। আমরা এক হাতে তিরঙ্গার ঝান্ডা ধরবো আর অন্য হাতে কলেমার ঝান্ডা ধরে রাজপথকে স্তব্ধ করে দিতে বাধ্য হয়ে যাবো। কথা বলে ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফিরজাদা মুতাইউল্লাহ হুসাইনি ভাইজান, ফিরজাদা মুতাইউল্লাহ হুসাইনি ভাইজান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইরা আমার, দোস্তরা আমার, যাক আলহামদুলিল্লাহ, আরো সব আমার ভাইরা আছেন, ভাইজানেরা আছেন, সকলেই বক্তব্য রাখবেন। আমার চরম শ্রদ্ধেয় আপনাদের নেতা, আমাদের সকলের নেতা, ইমাম অ্যাসোসিয়েশন, আমাদের হরিণঘাটা ব্লকের ইমাম ভাইজানেরা তিনারাও আছেন, সকলে বক্তব্য রাখবেন। আপনারা সকলে থাকবেন। আলহামদুলিল্লাহ, পরিশেষে একদম ছোট্ট একটা নাচ পরিবেশন করব। কথা বলেন না, জোরে বলেন, করব তো? খুবই অল্প সময়। আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকায় আসি জলসা জুলুস করার জন্য আসি, আপনারা চেনেন। তবে পরিশেষে একদম একটু আপনার প্রতিবাদী নাচ খুবই অল্প সময়ের জন্য একটু আপনাদেরকে পরিবেশন করছি। নাচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जान अपनी लुटाएंगे, हम खत्म नबूवत पे जान अपनी लुटाएंगे, झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता, झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता, आका के मोहब्बत में हम सर तो कटाएंगे, हम खत्म नबूवत पे जान अपनी लुटाएंगे, तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जान अपनी लुटाएंगे, जो उनके दीवाने हैं वो दिल के तराने हैं, गुस्ताख नबी है जो शैतान के दीवाने हैं, गुस्ताख मोहम्मद का हम नाम मिटाएंगे, गुस्ताख मोहम्मद का हम नाम मिटाएंगे, हम खत्म नबूवत पे जान अपनी लुटाएंगे, तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जान अपनी लुटाएंगे। बहती है ये प्रेम की गंगा बहने दो, क्यों करते हो देश में दंगा रहने दो, लाल हरे रंगों में हमको मत बांटो, छत के ऊपर एक तिरंगा रहने दो। जोरे बोलबेन ना।
छत के ऊपर एक तिरंगा रहने दो, जर्रों को चट्टान बना दे या अल्लाह, दुखी को सुखी बना दे या अल्लाह, हिंदू मुस्लिम एक ही थाली में खाए ऐसा हिंदुस्तान बना दे या अल्लाह, ऐसा हिंदुस्तान बना दे या अल्लाह। যারা আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু লেখার কারণে যারা বিরোধিতা করে তারা কোনো হিন্দু ভাই নয়, এটা আপনারা জানেন তো? তারা কোনো হিন্দু ভাই নয়, তারা কোনো শিখ ভাই নয়, তারা কোনো পাঞ্জাবি ভাই নয়, তারা কোনো খ্রিস্টান ভাই নয়। যারা আই লাভ লেখার কারণে যারা বিরোধিতা করে এরা হচ্ছে সমাজ বিরোধী, এরা হচ্ছে গণতন্ত্র বিরোধী, এরা হলো আমার ভারতবর্ষকে খণ্ড করার জন্য খণ্ড খণ্ড করার জন্য উঠে পড়ে লেগেছে। এরা হচ্ছে আমার ভারতবর্ষের ঐতিহ্যকে লঙ্ঘন করার জন্য উঠে পড়ে লেগেছে। যাক আলহামদুলিল্লাহ, দু একটি কথাবার্তা বললাম। সকলে আমি পীরজাদা মতিউল্লাহ হুসাইনি আমার জন্য দোয়া রাখবেন। সকলকে সালাম এবং শ্রদ্ধা জানাই হরিণখোলা দরবার শরীফের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অল্প সময়ের ভিতর দিয়ে ভাই মতিউল্লাহ হুসাইনি ভাইজান খুব সুন্দর বক্তব্য আপনাদের মাঝে রেখেছেন, খুব সুন্দর গজল পরিবেশন করেছেন। আপনাদের সকলের ভালো লেগেছে তো নাকি? একটু জোরে বলেন।